আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকের যে পরিবেশ আবহাওয়া আমি আসার সময় নিজে নিজে উপলব্ধি করছি যে বৃষ্টি হচ্ছে সারা রাত এবং সকাল ধরে। আজকে এই কাঞ্জুল ইমান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভাইদের যে আন্তরিকতার যে কষ্টর ফসল যে আজকের এই প্রোগ্রাম কতটুকু হবে, কিভাবে হবে, মানুষজন কিভাবে আসবে, অতিথিবৃন্দ অভিভাবকবৃন্দ, আমি চিন্তা করে করে যখন আসতেছি, আসার পর দেখি আলহামদুলিল্লাহ যুগশ্রেষ্ঠ আলেমরা উপস্থিত এবং অভিভাবকবৃন্দ উপস্থিত। আমি অভিভাবকদের প্রতি একটি কথা বলবো, আজকে আপনারা যেটা আন্তরিকতা দেখিয়েছেন এই মাদ্রাসা এবং শিক্ষকদের প্রতি, এটা যেন সব সময় থাকে এবং আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ এই মাদ্রাসা আরও সামনের দিকে এগিয়ে যাবে। তা আমি শুকরিয়া আদায় করছি কাঞ্জুল ইমান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক বৃন্দদের। আজকে শুধু দস্তরবন্দের ফজিলত এই অনুষ্ঠান না, এখানে আরেকটা অনুষ্ঠান অটোমেটিক হয়ে গেছে, সেটা হচ্ছে এই মঞ্চে বাংলাদেশের যুগশ্রেষ্ঠ আলেমদের জলসা হয়ে গেছে, যেটা আমি নিজেও শুকরিয়া আদায় করছি। এই যে আমি একজন নগণ্য আহলে সুন্নতের একজন খাদেম হিসেবে, গুনাহগার হিসেবে এই মজলিসে এসে বসে দুইটি কথা বলার সুযোগ পেয়েছি, এটা হয়তো আল্লাহ আমাকে কবুল করেছে, এটার নমুনা। এবং আমি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হতে পেরেছি, আমি শুকরিয়া আদায় করছি যে জিনার মাধ্যমে আমি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হতে পেরেছি। আজকের যিনি বিশেষ আলোচক জামে আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা সিনিয়র আরবি প্রভাষক সদরভাজন ওস্তাজুল আসাদ রাজা আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী মাদ্রাজিল্লুল আলী হুজুর একদিন আমাকে ফোন করেছিল যে সাদ্দাম, তুমি একটু তোমার পাশে একটা মাদ্রাসা হচ্ছে, এখানে কিছু বাতেলরা এবং সমস্যাও করতেছে এবং তুমি এখানে থেকে ওদেরকে সহযোগিতা করবে। তখন প্রথম আতাউল্লাহ হক নঈমী ভাই আমাকে ফোন করেছিল। আমি জানি না কতটুকু আপনাদেরকে সহযোগিতা করতে পারছি, কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমি নিজেকে আসার জন্য আমি চেষ্টা করে আসছি। শুধুমাত্র এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, এটার জন্য খুবই দরকার বর্তমান প্রেক্ষাপটে এই ৩ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড, ১ নম্বর ওয়ার্ড বাইজিদ থানার অন্তর্গত এই এলাকার মধ্যে বিভিন্ন কওমি বাতিলরা যেভাবে হারে প্রতিষ্ঠান শুরু করেছে তাদের রয়েছে, কিন্তু যুগ উপযোগী একটি মাদ্রাসা, সেটা হচ্ছে কাঞ্জুল ইমান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই মাদ্রাসা হওয়াতে আমরা নিঃশ্বাস ফেলতে পারছি, সবাইকে বলতে পারছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে বলতে পারছি, এবং প্রশাসনের সাথে আমাদের যে দ্বন্দ্ব হয়ে থাকে, যে অক্সিজেন চত্বরে হেফাজতের নিয়ে 18 সাল থেকে যে আমাদের সাথে সমস্যা সৃষ্টি হচ্ছে, ডিজিএফআই এনএসআই সহ প্রশাসন সহ বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থ করেছে। বিশেষ করে আমাকে বিভিন্ন সময় নিয়ে গিয়েছেন ওনারা, অনেক ধরনের এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো অন্তত এখন বলার সাহস আসে, বুকে হাত দিয়ে বলতে পারি আমাদেরও সুন্নিদের প্রতিষ্ঠান রয়েছে। এবং যারা আজকে এখানে আসছেন, আমি হলফ করে বলবো যে অভিভাবকরা আপনারা কষ্ট স্বীকার করছেন, কষ্ট করে ছেলে মেয়েদেরকে এখানে পড়ালেখা করাচ্ছেন, আমি হলফ করে চ্যালেঞ্জ করে বলবো বৃদ্ধাশ্রমের নামে যে অভিশপ্ত প্রতিষ্ঠানগুলো করা হয়েছে, যে আলেমগণ, যে সন্তানগণ এখান থেকে শিক্ষা নেবে, আপনারা অভিভাবক কখনো এই বৃদ্ধাশ্রমে যাবেন না, আপনাদেরকে কখনো এই বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কারণ এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে কিভাবে যত্ন করতে হবে, সেবা দিতে হবে, আদব করতে হবে, মহব্বত করতে হবে, কিভাবে মা বাবার অধিকার আদায় করতে হবে, সেটা শিক্ষা পেয়ে যাবে। আমি যারা জেনারেল লাইনে পড়ে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বলবো না, কেন? সুশিক্ষায় শিক্ষিত হতে গেলে ধর্মীয় জ্ঞানও লাগবে। সুতরাং এরকম একটা সুন্নি দ্বীনি প্রতিষ্ঠানে যদি আপনি পড়ালেখা করেন, আপনার সন্তানকে জেনারেল লাইনের পড়ালেখার পাশাপাশি ধর্মীয় শিক্ষা যখন অর্জন করবে, সেই সুশিক্ষায় শিক্ষিত নাগরিক হিসেবে বাংলাদেশে অবশ্যই সে প্রতিষ্ঠিত হবে। সকলের শুকরিয়া আদায় করছি। আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছে, আয়োজক কমিটি, তাদের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এই মাদ্রাসার উত্তর উন্নয়ন সফলতা কামনা করছি, এবং এটা যে সফল আজকের প্রোগ্রাম সেটা উপস্থিতি প্রমাণ করেছেন আলেম ওলামা এবং যুগশ্রেষ্ঠ আলেমদের উপস্থিতি প্রমাণ হয়ে গেছে। সকলকে ধন্যবাদ জানাই। এটা মঞ্চ আমি বক্তব্য দেওয়ার মতো নয়, হুজুরদের সহবতে আসছি শোনার জন্য, শুধু দোয়ার জন্য দাঁড়িয়ে আছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের শুকরিয়া আদায় করে আমার
অসংক্ষিপ্ত এবং অগোছালো বক্তব্য এখানে ইতি টানলাম। ওয়াকিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রয়োজনীয় আলোচনা যা প্রয়োজন, যতটুকু আলোচনা প্রয়োজন, সেই আলোচনাগুলো আমাদের দুইজন উস্তাদ যারা আমাদের আইডল, আমাদের আদর্শ, ওনারা চমৎকার নসিহামূলক তকরির পেশ করেছেন। এই শেষ সময়ে এসে আর দীর্ঘ বক্তৃতা করা আসলে সমীচীন নয়। আমি আপনাদেরকে শুধু 1-2 মিনিটে একটা কথা আরজ করছি। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। বলেন, কোরআনে কোনো সন্দেহ আছে? নাই। কোরআন এটা কার কিতাব? আল্লাহর কিতাব। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বান্দার হেদায়েতের জন্য যেই নবীগণকে পাঠিয়েছিলেন, এর মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জমিনের মধ্যে আল্লাহ যে আসমানি কিতাবগুলো নাজিল করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং কিয়ামত পর্যন্ত যে কিতাবের বিধান অবিকৃত থাকবে, যেটার চ্যালেঞ্জ আল্লাহ তাআলা নিজেই করেছেন, সে কিতাবের নাম হচ্ছে আল কোরআন। তো আল্লাহর কালাম কোরআনুল কারীম একটা ছেলে অন্তরের মধ্যে মুখস্থ করে রাখা এটা স্বাভাবিক ব্যাপার নয়। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজার মধ্যে একটা মুজিজা হলো অন্যান্য নবীর উম্মতরা এইভাবে একেবারে আসমানি কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে মুখস্থ করতে পারতেন না, মুখস্থ রাখতে পারতেন না। শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কিয়ামত পর্যন্ত হাজার হাজার, লাখো লাখো, কোটি কোটি উম্মত কোরআনুল কারীমের শুরু থেকে বিসমিল্লাহর বা আলহামদুর হামজা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত এই যে মুখস্থ করতে পারে, এটা হচ্ছে আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। সেই মুজিজা যাদের মাধ্যমে প্রকাশ হয় তারা হচ্ছে হাফেজে কোরআন। আল্লাহ তাআলা আপনাদের সন্তানদেরকে হাফেজে কোরআন হিসেবে কবুল করুন এবং হাফেজে কোরআন হয়ে হাসরের মাঠে মা বাবাকে, আত্মীয় স্বজনকে, শিক্ষককে হাসরের মাঠে সুপারিশ করার সেই যোগ্যতা, ইলম, আমল, তাকওয়া আল্লাহ তাআলা আপনাদের সন্তানদেরকে নসিব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তাদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র নসিব করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আমরা যারা হাফেজে কোরআন হয়েছেন এনাদেরকে পাগড়ির মাধ্যমে সম্মানিত করেছি। এটা কত বড় একটা বিষয়। আজকের এই অনুষ্ঠান কিয়ামতের ময়দানে আমরা যারা আসছি আমাদেরও নাজাতের একটা বড় ওসিলা। এটা আমরা আশা রাখতে পারি কিনা? অবশ্যই ইনশাআল্লাহ। মেরাজের রাত্রে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন দিদার দিয়ে একেবারে কাছে নিয়ে গিয়েছিলেন, কাছে নিয়ে ফাআউহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ পাক যা ওহী দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন সব দিয়েছেন। কিছু ওহী নবীজি প্রকাশ করেছেন, আবার কিছু ওহী কোরআন নাজিল করে আমার আল্লাহ আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন। আবার কিছু ওহী যেটা নবীজির ভাষায় হাদিসে কুদসি হিসেবে আমাদের মাঝে নবীজি প্রচার করেছেন। তার মধ্যে অন্যতম একটি হাদিসে কুদসি হচ্ছে মেরাজের রাত্রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপন বন্ধু নবীকে বলেছিলেন, মুর উম্মতাকা ইয়া হাবিবি, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতকে আদেশ দিবেন কি জন্য? আই ইউকরিমা আহলি, তারা যাতে আমার আহালকে যাতে সম্মান করে। তখন নবীজি জিজ্ঞেস করেন, ইয়া রব, আপনার তো কোনো আহাল নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আপনার না সন্তান আছে, না আপনার পিতামাতা আছে, না আপনার স্ত্রী বউ বেটি আছে, আপনার তো কোনো আহাল নাই। মান আহালুকা ইয়া রাব, আপনার আহাল কারা? তখন আমার আল্লাহ বলেছেন, যারা হামিলুল কোরআন, যারা সিনার মাধ্যমে এই কোরআনটাকে বহন করে রাখে। কারণ কিছুক্ষণ আগে শুনেছেন আমার আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। কোরআনকে কেউ পুড়ে ফেললো শেষ হবে না, কোরআনকে যেভাবেই হোক ধ্বংস করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ এই বান্দাদের সিনার মাধ্যমে কোরআন ঢুকিয়ে দিয়ে কিয়ামত পর্যন্তের জন্য এই কোরআনকে সংরক্ষণ এবং হেফাজত করে রাখবেন। আমি অল্প সময়ে কথা বলবো। কোরআনে পাকে যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা আল্লাহ রাস্তায় ইন্তেকাল করে শহীদ হয়, এরা কখনো, আমার আল্লাহ বলেছেন, এরা তো মারা যায় না, এরা জিন্দা। আল্লাহ বলেন, এদেরকে মরা বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরে হাদিস রয়েছে, যারা হামিলুল কোরআন, যাদের সিনাতে কোরআন রয়েছে, অবশ্যই এই হাফেজে কোরআনও কবরে গেল এরা জিন্দা থাকে। শুধু জিন্দা না, এরা কবরের ভিতরে আমার আল্লাহ এদেরকে কোরআন পড়ারও সুযোগ দান করবেন। আল্লামা আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে কাশফুন নূর আন আসহাবিল কবুর। সেই কিতাবের মধ্যে অগণিত কাহিনী, অগণিত বাস্তব ঘটনা সেখানে উল্লেখ করেছেন। বলকের মধ্যে একজন মানুষ মারা গেছে, তো মানুষ এটার কবর খনন করতে যখন কবরস্থানে গেলেন, যখন কবর খনন করলেন, দেখতেছেন পার্শ্ববর্তী একটা কবরের কবর খুলে গেছে, আর দেখা যায় স্বর্ণের কালারের একটা কোরআন তার সামনে আছে। ওই কবরবাসী কোরআন পড়তেছে। কবর যখন খুলে গেছে, ওই কবরবাসী জিজ্ঞাসা করেছেন, আকামাতিল কিয়ামা, কিরে ভাই কিয়ামত কি কায়েম হয়েছে? আমরা তো জানি কিয়ামত কায়েম হলে না কবর খোলা হবে, আমার কবর কেন খোলা হয়েছে? তখন সবাই ক্ষমা চাইলেন, বলে ভাই আমাদেরকে ক্ষমা করবেন, কিয়ামত কায়েম হয়নি, আমাদের আপনার এলাকার মানুষ মারা গেছে, আমরা কবর খনন করতে এসে আপনারটা খুলে গেছে। এ কথা বলতে ওই কবরবাসী আবার শুয়ে পড়লেন। এইভাবে যারা হাফেজ কোরআন, এরা কবরের ভিতরে জিন্দাও থাকে, কোরআনও পড়ে, এদের অগণিত বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। সেজন্য আজকে যারা অভিভাবক আসছেন, আমি সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিজেরা আখেরাতে বাঁচার, আখেরাতে নাজাত পাওয়ার, আখেরাতে সম্মানিত হওয়ার, জান্নাত লাভ করার বড় একটা মাধ্যম আপনারা বেছে নিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ওসিলা, আপনাদের এই মাধ্যমকে কবুল করুক। দুনিয়াতে শান্তি এবং আখেরাতে নাজাত পাওয়ার সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কানজুল ইমান ইন্টারন্যাশনাল মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে সবাইকে আমি মোবারকবাদ দিচ্ছি, অভিনন্দন দিচ্ছি। রহমতুল্লাহ আলমিনের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে নোবেল পুরস্কার দান করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অতি অল্প সময়ে আমার এই আজকে আমাকে এখানে আমি শুকরিয়া আদায় করতেছি, উদ্বোধক হিসেবে আমাকে রাখছেন। আমাদের দেশের একটা শ্রেণী আছে, একটা মোর্চা আছে, দল আছে, এরা উদ্বোধক মানে না, ফাতিহা মানে না। ফাতিহা মানে 114 সূরার মধ্যে প্রথম সূরার নাম কি? তো ফাতিহা তো কোরআন শরীফে আছে। এরা নিজের বাবার ফাতিহা দেয় না, এদেরকে শিখতে হবে। আপনারা আনছেন, আপনাদের অভিভাবকদের আমাদের বক্তারা মোবারকবাদ দিচ্ছেন, আমিও দিচ্ছি। আরও আরও অন্যান্য হাফজুল কোরআন আছে, তাহফিজুল কোরআন আছে, এখানে ফাতিহা মানে না। তাদের কাছে কি ফাতিহা উরুস এগুলো নাই। এরা নারায়ে রিসালাত প্রদান করে না, এরা কি বলে নারায়ে তাকবীর। এরপরে আর বলে আওয়াজ করেন না মুরব্বী, নারায়ে রিসালাত। এরা এগুলো 2 নম্বরই, এগুলো বন্ড। যেখানে নারায়ে তাকবীর আছে, নারায়ে রিসালাত নাই, এরা বন্ড।
এরা 2 নম্বর দুদুল্যমান মুনাফিক। এরা ইসলামের চৌহদ্দির মধ্যে নাই, এমনি ইসলামের নাম বিক্রি করতেছে। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা খাঁটি মুসলমান, আমরা আপনার শানের রেসালত সম্মেলন করতেছি, আমরা খাঁটি সুন্নি, অথচ নারায় রেসালত এরা কি করে না, প্রদান করে না। তাহলে বুঝা গেল এই প্রতিষ্ঠান ঠিক আছে। আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা, আমাদের নাতি নাতিন যে আমরা এখানে দিছি হেফজুল মধ্যে, তার একটা বাস্তব সঠিক প্রতিষ্ঠানে আমরা দিয়েছি। এখানে নারায় তাকবীর আছে, আল্লাহু আকবার, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায় গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু আনহু আছে। সুতরাং আপনার হতাশ হওয়ার কিছু নেই। আপনার সত্যিকার একটা নবী, যেইখানে নবীর মহব্বত আছে, এটা সত্যিকার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে সন্তান দিয়েছেন। আমাদের জুবাইর রিজভী সাহেব বলেছেন অনেক ব্যারিস্টার হাফেজে কোরআন, অনেক জজ হাফেজে কোরআন, অনেক বড় বড় সরকারি অফিসার হাফেজে কোরআন। এখন হাফেজে কোরআন হচ্ছে আমাদের দেশ থেকে অন্যান্য দেশের মধ্যে হাফেজে কোরআন প্রথম শিডিউল। সুতরাং আপনারা যে এখানে ছেলে সন্তান দিয়েছেন, আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি। আমি কোরআন শরীফের একটি আয়াত পেশ করে আমার বক্তব্য শেষ করতেছি। এই পৃথিবীর মধ্যে সাকসেসফুল, কামিয়াব, সফল কাম বন্দা কারা, এই ব্যাপারে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি। এরপরে আমাদের মাননীয় প্রধান অতিথি মেহমানে আলা সৈয়দুন নসল সৈয়দ আল্লামা পীর তরিকত আল্লামা সৈয়দ মুসিউদ্দৌলা মুত্তাজিলুল আলী প্রধান অতিথির বক্তব্য দেবেন, আমরা শুনব। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়িসা ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। এই বিশাল আয়াতের তর্জমা করে অনেক সময় লাগবে। আমি আমার বিষয়বস্তুর মধ্যে কথা বলতেছি। সাকসেসফুল, কামিয়াব, সফল কাম বন্দা কারা? কোরআন শরীফে কাকে বলে? ফাল্লাযীনা আমানু বিহি, যারা নবীর উপরে ঈমান আনয়ন করবে, ওয়া আযযারুহু, নবীকে সর্বোচ্চ তাজিম করবে, নবীর সম্মান প্রদর্শন করবে, নবীর ব্যাপারে কোনো প্রকারের কার্পণ্য থাকবে না, নিজের জানের চাইতেও বেশি নবীকে মহব্বত করবে, নবীকে সর্বোচ্চ তাজিম করবে। ওয়া নাসরুহু, ওয়া নাসারুহু, নবীর দ্বীনকে যারা সাহায্য করবে। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, ওই জ্যোতিময় কোরআন, নূরানি কোরআন যা নবীর উপর নাযিল করা হয়েছে, এই কোরআনের যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, হাফেজে কোরআন হবে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করবে, কোরআনের বিধিবিধান মোতাবেক তার জীবন অতিবাহিত করবে, উলাইকা হুমুল মুফলিহুন। ওয়াল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা নবীর উপর ঈমান আনয়ন করবে, ওয়া আযযারুহু, নবীকে সম্মান করবে। নারায় রিসালাত যেখানে নাই, যে প্রতিষ্ঠানে, যে ওয়াজে, মাহফিলে বুঝা গেল তারা নবীকে সম্মান করে না, এটা তাদের কাছে ফালতু স্লোগান। এটা একটা ভিডিও আমি গুনাহগার দিয়েছিলাম, হয়তো ভাই আল্লাহর বান্দারা পেয়েছি। এটা আমি প্রামাণ্য দলিল দ্বারা দিয়েছি এবং বলছি যে প্রশাসনকে বলছি আপনারা আমাদেরকে ডাকেন, তাদেরকেও ডাকেন। এরা ফালতু স্লোগান বলতেছে, আমরা প্রামাণ্য দলিল দ্বারা তা প্রমাণ করব। নারায় রিসালাত এটা ইয়া রাসূলুল্লাহ, এটা ইমানের স্লোগান। এই মাদ্রাসার মধ্যে এটা দেখতেছি। সুতরাং আপনারা একটা ভালো প্রতিষ্ঠান আপনাদের ছেলে সন্তান দিয়েছেন, যারা নবীর উপর ঈমান আনয়ন করবে, নবীকে সর্বোচ্চ তাজিম করবে, নবীর দ্বীনের সহযোগিতা করবে। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, ওই জ্যোতিময় কোরআন যা নবীর উপর নাযিল করা হয়েছে, এই কোরআনকে মানবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, কোরআনের অনুগামী হবে, কোরআনের বিধিবিধান জীবন পরিচালনা করবে, হাফেজে কোরআন হবে, হাফেজে কোরআন মোতাবেক, এই কোরআনের বিধিবিধান মোতাবেক তারা জীবন পরিচালনা করবে, মানুষকে বুঝাবে, মানুষকে এই রাস্তার মধ্যে ডেকে আনবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম। আমার কথা শেষ। এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি সাহেব আছেন, আরও ওলামায়ে কেরাম, বুজুর্গাদিন, মুফতি হুমায়ুন রিজভী সাহেব, আবুল হাসান জুবাইর রিজভী সাহেব, আমাদের শেখুল হাদিস সুলাইমান আনসারী সাহেব খুব সুন্দর চমৎকার বক্তব্য রেখেছেন। এই সাদ্দাম সাহেবও চমৎকার বক্তব্য রেখেছেন। আহমদুল্লাহ ফুরকান সাহেব, একটা নূর নালা নূর, একটার পর একটা এখানে নূরানি জ্যোতি বের হয়েছে, এগুলো আমল করার চেষ্টা করবেন।
তখন আপনি সাকসেসফুল বলতে আল্লাহর দরবারে হয়ে যাবেন। আপনার কাছে নবীর উপর ঈমান আনা আছে, নবীর তাজিম আছে, নবীর দ্বীনের সহযোগিতা আছে, এবং নবীর উপর যে নুরানি কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবের আপনি অনুগামী, অনুসরণকারী, অনুকরণকারী। তখন আল্লাহ বলতে উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম। সফলতার মধ্যে কোরআনও লাগবে, সুন্নাহ লাগবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাবো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালাবো। কেন ফোরকান সাহেব কোরআন সুন্নাহর আল কোরআন আলো বলবে আদায় নিয়ে এটা কি দুর্মূল্যমান 2 নম্বরই? আমার নূরে বাংলা কি হন এটা 2 নম্বরই? এটা আমি ভিডিও দিচ্ছি তো, সুন্নাত রাসূলুল্লাহ। সুতরাং এটা একটা সুন্নি প্রতিষ্ঠানে আপনাদের ছেলে সন্তান দিয়েছেন, আমাদের অভিভাবক অভিভাবিকা, এখানে মুরব্বী আশাকানে মুস্তফা, আশাকানে ওলিয়া, আপনার নবীর মেহমান। আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি। এই সকাল থেকে এই পর্যন্ত আপনারা বসে রয়েছেন। আপনাদের ছেলে সন্তান যদি হাফেজে কোরআন হয়, পরকালে কি নিয়ামত পাবে। হাফেজে কোরআন হওয়ার পরে আপনার আলেমে দ্বীন যখন হবে, যুগোপযোগী শিক্ষা গ্রহণ করতেছেন। আমাদের জুবাইর রেজভী সাহেব বলেছেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত সব এখানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ চলতেছে, যেন সেই সমাজের মধ্যে বেকার না হয়। যে কোনো কাজের মধ্যে সে যেন কি হয়, কর্মসম্পাদন করতে পারে, ভূমিকা পালন করে প্রয়োজনীয় জেনারেল লাইনে গিয়ে সে যেন কী করতে পারে, কার্য সম্পাদন করতে পারে। তাকে যুগোপযোগী কী দেওয়া হচ্ছে? শিক্ষা। আমরা তো মাদ্রাসায় পড়ছি, কলেজ ইউনিভার্সিটি পড়ি নেই। আমাকে যদি আপনি বলেন এই প্রধান উপদেষ্টার কাছে একটা দরখাস্ত হলে আমি পারবো। আমার কাছে উকিলের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে যাইতে হবে না। আমি নিজে ইনশাল্লাহ ড্রাফট করতে পারবো, রূপরেখা দিতে পারবো, বাংলাতে এটা আমি দিতে পারবো। এটা হলো চর্চা। আমরা বাংলাতেও বক্তব্য রাখতে পারি, উর্দুতেও পারি, আরবিতেও পারি ইনশাল্লাহ। আমি হজে গিয়েছি, এখানে আরবি বক্তব্য। অফিসাররা বলছে আপনি কোরআন, আমি এটা কোন হাদিস চর্চা করছি, যে বুখারী শরীফ বুঝবে, আপনার মিশকাত শরীফ হাদিস শরীফ বুঝবে, তফসিরে মুজাবি, আপনার তফসিরে জালাই শরীফ বেশকাতের বাণী করতে পারবে, সে আরবি কথা বলতে পারবে। তখন অফিসাররা হুজুর না, আমি আরবি কথা শিখি নেই, আমি কোরআন শরীফ চর্চা করতে করতে আপনার সাথে আরবি কথা বলতেছি। যাক, আপনাদের সেরকম যোগ্য হবে। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। গৌসে আজম ইমাম মুতকাওয়ান্নো কা খোজগান খোজা গরিবে নওয়াজ, छोड़वी श्रीकुटी आका तैयब तोहर और साबिर शाह, मुश्किल कुशा हाजत रवा हजरत किबला गौसुल आज़म माज भंडारी, मुश्किल कुशा हाजत रवा हजरत अल्लामा सैयद शम्सुल हुदा, आला हजरत सदरुल अफादिल और अल्लामा गाजी शेरे बंगला, जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शम्ए बज में हिदायत पहला। मौलाया सल्लि वसल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खसालिही, सल्लु अलैहि व आलिही। सम्मानित उपस्थिति, ए पर्याये आजकेर এই মহতি অনুষ্ঠানের মেহমানে আলা আমাদের সকলের জন্য, বিশেষ করে এই কানজুল ইমান ইন্টারন্যাশনাল মাদ্রাসা সুন্নিয়া মাদ্রাসার জন্য বুজুর্গ উলামা ইকরামের উপস্থিতিতে আমাদের সকলের জন্য
দোয়া করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব পীরে তরিকত হুজুর আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা মাদ্দাজিল হুলালি। আলহামদুলিল্লাহ, শুকরানিল্লাহ। অঞ্জলি মাদ্রাসার মাদ্রাসাতে আজ আজকের অনুষ্ঠান, মাশাআল্লাহ, অনেক ওলামায়ে কেরাম উপস্থিত এখানে। বাংলাদেশের বিখ্যাত ওলামায়ে কেরাম আমরা সবাই এখানে হাজির হয়েছে। আমি সবার শুকরিয়া করছি আল্লাহ দরবারে, আপনারা যারা আসছেন সবার শুকরিয়া করছি আল্লাহ দরবারে। আল্লাহ আমাদের এই মকবুল মাসে এই মাহফিল আল্লাহ কবুল করুক, আমিন। মাদ্রাসা নাম দিলে হবে না, মাদ্রাসার মতো মাঝে করতে হবে, আলেম তৈরি করতে হবে। তা আমি আশা করবো কর্তৃপক্ষের কাছে সত্যিকার জন্য আলেম হয়, সত্যিকার আলেম। বর্তমানে যে সিলেবাস আছে এই সিলেবাসে আলেম হবে না, যে সিলেবাস বোর্ড আছে এবারে আলেম হবে না। আমি আশা করবো আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম থেকে নিয়ে একটা মাদ্রাসা বোর্ড গঠন করে আমাদের দর্শনে জামে স্টাইল একটা সিলেবাস গঠন করার জন্য আমি সবার খেদমতে আরজ করতেছি। আল্লাহ আমাদের প্রত্যেকের এই পয়সা কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وتوبة نصوحا قبل الموت راحة بعد الموت أبوا عند الحساب والفوز بالجنة والنجاة من النار يا رب العالمين. মওলা করিম, আজকের আমাদের এই মাহফিলের সমস্ত নিজামকে তুমি কবুল করো আল্লাহ। এই হাফেজ কামেদের দাস্তার ফজিলত মিলাদুন নবী আমরা যা তেলাওয়াত হয়েছে, মিলাদ নবী তেলাওয়াত সব কবুল করে মাহফিলের সওয়াব সোনার মদিনায় নবী করিম রৌহুরিম আকা মৌলা তারদারে মদিনা মাল জানাম আকা হযরতে মৌলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বখশিশ করে দাও আল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাত আওলাদে পাক আহলে বাইত রাসূল ইরদা আজমাইনের মদরকে শুনে পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, গৌস, আবদাল, দুনিয়া সমস্ত আউলিয়া কামিল মদরকে শুনে পৌঁছে। খাস के महबूब सुभान गौस मुहीद्दीन अब्दुल कादिर जिन्हें कद्दुसल मदर पहुंचा दो। सुल्तान करीम हादा में संजीर मदर खादा बहुत दिन नक्शबंद और शेख अहमद से फारग होते मदर पहुंचा दो। सारे तरीके समस्त फिर खास করে ভারত, বাংলা, পাকিস্তান, আরব সমস্ত আউলিয়া के मदर खाजा खाजगान खाजा अब्दुर रहमान चुरह मदर पहुंचा। साइंस सिकल खाल बानिए जो अल्लाह तौफीक रहमत मदर पहुंचा दो। अहमदुल्लाह मजबन बहुत केबला গোলাম রহমান আল্লামা কাসম খাস শাহী আমানত শাহ বদর শাহ মুসলিম কুরব শাহ বদর শাহ বিশম কাজ মুশরিক শামসুল হুদা মদর পৌঁছে দো আল্লাহ। তার দক্কা বলন্দ রূহ নমস্কার দুনিয়া সমস্ত ইমান মুসলিম কবরে পৌঁছায় দো আল্লাহ। আমাদের হাত আমাদের মেহেরবান বাবা মা দাদা যারা কবরে শুয়ে আছে আল্লাহ সবার কবরে পৌঁছায় দো আল্লাহ। কবরকে বেহতর কবর থেকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছে আমাদের সবার জীবনে গুলো মাফ করে দাও মওলা করিম। আমাদের মা বাবাগুলো মাফ করে দাও আল্লাহ। খোদাবন্দ কুদ্দুস আজকের মাহফিল তুমি কবুল করো আল্লাহ। কঞ্জলি মাদ্রাসা মাদ্রাসা তুমি কবুল করো আল্লাহ। এই উস্তাদ কেরামের খেদমত কবুল করো আল্লাহ। যারা ছাত্র আছে আমাদের ছাত্র আছে প্রত্যেকে তুমি কবুল করে থেকে ভালো আলেম হাফেজ হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমাদেরকে সুন্নিয়ত উপর কায়েম রাখো আল্লাহ। ঈমান চেনার তৌফিক দান করো আল্লাহ। ঈমানের উপর কায়েম রাখো আর কা ফিরকায়ে বাতিলা থেকে আমাদের ঈমানকে হেফাজত করো আল্লাহ। সমস্ত মুসলিম মামলাকে হেফাজত করো আল্লাহ। আমাদের বানাতকে হেফাজত করো আল্লাহ। যারা আসছে যারা অভিভাবক যারা হাজির হয়েছে আল্লাহ প্রত্যেকের হাজিরি কবুল করো। এই মাদ্রাসার অনেক জরুরত বাকি আছে আল্লাহ, শেষ করার তৌফিক দান করি আল্লাহ। আমাদের অন্তরে এই মাদ্রাসার মহব্বত পয়দা করে দিও আল্লাহ। সবাইকে সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসা আরো উন্নতিকার দান করতে পারে আর তুমি সে তৌফিক দান করো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যারা উলামাকে হাত তশরিফ এনেছেন আল্লাহ প্রত্যেকের ইলমে আমল হায়াতে কোটি কোটি বরকত দান করুক আল্লাহ। এদের ফয়দাত আমাদের নসিব করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা খাইরুল কি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।